নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি দেখুন এই বাইরে বসে রান্না করছি। আজকে বাইরে খোলামেলা জায়গায় রান্না করব, যে উনুন টুন সব এখানেই নিয়ে এসেছি। তো আজকে বানাবো এই দেখুন একটা ঝিঙে। এটা কি ঝিঙে আমি জানি না, বাজার থেকে কিনে নিয়ে এসছে। দেখুন মানে কেমন ঝিঙেগুলো আমি দেখিনি এর আগে, এই প্রথমবার দেখছি ঝিঙে। তো এই ঝিঙেটা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। আর এই যেখানে নিয়েছি আলু, পেঁয়াজ আর লঙ্কা, আর কিছু লাগবে না, আর লাগবে পোস্ত। তো চলুন রেসিপিটা শুরু করি, আমার সঙ্গে থাকবেন। তো চলুন আমি সব সবজিগুলো কেটে নিই। এত ছোট ছোট ঝিঙে, এগুলো কাটতে এখন অনেক সময় লেগে যাবে। ওরে ঝিঙে রে, কত ছোট ঝিঙে, কিভাবে কাটবো এত ছোট ছোট। এবার ঝিঙেগুলো আমি কেটে নিচ্ছি। ছোট ছোট ঝিঙে তো এইভাবেই কেটে নেব। এক্সপেরিয়েন্সই করছি। ঝিঙেটা কাটা হয়ে গেছে, এবার আলুগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজটা কেটে নিচ্ছি। চলুন, সবজি কাটা হয়ে গেছে, এবার উনুনটা ধরিয়ে নেব। আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, আর দেব সামান্য হলুদ। এবার আমি এই জলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার আলুগুলো আধা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি আর অল্প নুন দিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এই যে পোস্তটা আমি বেটে নিচ্ছি। আগে শুকনো বাটছি পোস্তটা, তারপরে জল দেব। এইভাবে বাটলে তাড়াতাড়ি বাটা হয়ে যায় পোস্ত।
পোস্ত আর লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এবার তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার তরকারিটা দিয়ে দিচ্ছি আমি। তো এবার পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। তো আমার পোস্তটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা তেল উপর থেকে। তো আজকের আমার এই ঝিঙে পোস্ত, একটা নতুন ধরনের ঝিঙে পোস্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আজ আসি, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।